আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করেছে। এই বিজেপি সরকারের উত্থান আপনারা জানেন, ৮০-র দশকেও তারা মাত্র ভারতবর্ষে ২টা সিট পেয়েছিল। এরপরে এই বিজেপি সরকার, আজকের নরেন্দ্র মোদী যিনি প্রধানমন্ত্রী ভারতের, ২০০২ সনে তিনি ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী। এই মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় এই গুজরাটে একটা সাম্প্রদায়িক দাঙ্গা হয়। সাম্প্রদায়িক দাঙ্গায় প্রায় ২০০০ মুসলমানকে হত্যা করা হয়। এ মুসলমানকে হত্যা করার পর থেকে নরেন্দ্র মোদী গোটা ভারতে তিনি ভাইরাল, যে মুসলমানদেরকে হত্যা করার জন্যে শুধুমাত্র একমাত্র একজন ব্যক্তি, তিনি নরেন্দ্র মোদী। তিনি ঘৃণিতভাবে গুজরাটে গণহত্যা চালায়, ২০০০ মুসলমানকে নির্বিচারে হত্যা করে, পুড়িয়ে হত্যা করে। এরপর থেকে তিনি ভারতে প্রচার এবং প্রসার। তিনি বর্তমানে প্রধানমন্ত্রী ভারতের। তিনি বলেছিলেন, আমি যদি প্রধানমন্ত্রীর দায়িত্ব পাই, আমি বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করব। তিনি প্রধানমন্ত্রী হওয়ার পরে সে কথা রেখেছেন। তিনি বাবরি মসজিদ ভেঙেছেন, তিনি রাম মন্দির প্রতিষ্ঠা করেছেন। এতে করে হিন্দুদের আস্থা এবং বিশ্বাস নরেন্দ্র মোদীর প্রতি আরও বেড়ে গিয়েছে। বর্তমানে আপনারা দেখেছেন, বাংলাদেশের সীমান্ত ত্রিপুরা আগে থেকেই বিজেপির দখলে, মেঘালয় বিজেপির দখলে, পশ্চিমবঙ্গ মমতা ব্যানার্জি ছিলেন। বর্তমান সময়তে এই নির্বাচনের মাধ্যমে পশ্চিমবঙ্গ এখন বর্তমানে বিজেপির দখলে। শুভেন্দু অধিকারী তিনি ঘোষণা দিয়েছিলেন আগেই যে এই পশ্চিমবঙ্গে কোনো মুসলমান থাকবে না। কথা মতো তিনি কাজ করছেন। শুভেন্দু অধিকারী তিনি ভোটে পাশ করেছেন। পাশ করার পরেই তার কাছে যখন মানুষ আসছে যে আমাদের রাস্তাঘাটের প্রয়োজন, তখন তিনি বলছেন ধর্ম পরিবর্তন করতে হবে, ইসলাম ছাড়তে হবে, ইসলাম ছেড়ে দিয়ে হিন্দু ধর্ম গ্রহণ করতে হবে। সম্মানিত দর্শক, এরপরে বিভিন্ন কায়দায় মুসলমানদের বাড়িঘর, ব্যবসা বাণিজ্য লুটপাট এবং ভাঙচুর করা হচ্ছে। আজকে তাদেরকে বাড়িঘর থেকে উৎখাত করা হচ্ছে। নির্বাচনের আগ দিয়ে প্রায় ১ কোটি মুসলমানদের ভোটার আইডি কার্ড বাতিল করা হয়েছে। ভোটার আইডি কার্ড বাতিল করা হয়েছে মানে তাদের জায়গা জমির দলিল, চাকরি বাকরি, আইডি কার্ড যদি না থাকে, ন্যাশনালিটি যদি না থাকে, আপনার কোনো কিছু কাজে দিবে না। তার মানে যেইভাবে করে মায়ানমার যেভাবে করে মুসলমানদের, রোহিঙ্গা মুসলমানদেরকে বাংলাদেশে ইনপুশ করেছে, তাদের জায়গা জমি দখল করেছে, ঠিক একই কায়দায় ভারত চাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের মুসলমানদের জায়গা জমি দখল করে তাদেরকে বাংলাদেশে ইনপুশ করার। একটাবার চিন্তা করুন, কি ঘৃণিত ষড়যন্ত্র। আপনি একটাবার ভেবে দেখুন, চিন্তা করে দেখুন, আপনার বাড়িঘর, আপনার জায়গা জমি, আপনার পুকুর পুষ্করণী থেকে আপনাকে যদি উৎখাত করা হয়, সেখানে তার কত স্মৃতি, তার জন্মস্থান সেখানে। কেন রোহিঙ্গারা সেখান থেকে বিদায় হয়নি? মায়ানমার থেকে কিছু করতে পারেন নাই। বাংলাদেশ অসহায়ের মতো তাদেরকে গ্রহণ করতে হয়েছে। আমরা যদি এখনো সতর্ক না হই, ভারতের যে ঘৃণিত ষড়যন্ত্র, তারা অলরেডি আপনারা দেখেছেন, ইসলামপুরকে তারা ঈশ্বরপুর বানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গে, সিরাজ উদ্যানকে তারা শিবাজী উদ্যান বানিয়ে দিয়েছে, এবং মসজিদ বাড়িকে তারা নেতাজি পল্লী ঘোষণা করেছে। সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হচ্ছে। এটা শুধু সাইনবোর্ডের ভিতরে সীমাবদ্ধ নয়, তারা ঘোষণা দিচ্ছে যে পশ্চিমবঙ্গে কোনো মসজিদ থাকবে না। সম্মানিত দর্শক, আমরা সতর্ক হই। আমরা আজকে শুভেন্দু অধিকারী তিনি ঘোষণা দিচ্ছেন যে ভারত হবে হিন্দু রাষ্ট্র। কি আশ্চর্যের ব্যাপার! তিনি বলছেন ভারত হবে হিন্দু রাষ্ট্র, কিন্তু বাংলাদেশ হবে সেকুলার রাষ্ট্র। নিজের রাষ্ট্র হবে হিন্দুত্ববাদী রাষ্ট্র। আর বাংলাদেশের ব্যাপারে যখন কথা বলছে, তখন বলছে না, এখানে কোনো মৌলবাদের স্থান থাকবে না, এখানে কোনো মৌলবাদের মাথা উত্থান করতে দেওয়া হবে না, এখানে শুধু থাকবে সেকুলার। সম্মানিত দর্শক, তার মানে বোঝাতে চাচ্ছে যে এই যে বাংলাদেশের ভিতরে গোপালপুর আছে, হরিপুর আছে, কৃষ্ণপুর আছে, এই যে অখণ্ড ভারত, এইটা আমরা অদূর ভবিষ্যৎ আমরা দখল করতে চাই। আমাদের গোপালপুর আমরা দখল করতে চাই, আমাদের হরিপুর আমরা নিতে চাই। তো বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র সীমান্তের ওপার থেকে চলছে। আমরা যদি এখনো সতর্ক না হই, আমাদের সাথে পশ্চিমবঙ্গের সীমান্ত প্রায় ২,২১৭ কিলোমিটার। পৃথিবীর যত দীর্ঘতম সীমান্ত আছে তার ভিতরে এটি একটি। অতএব
আমরা এখনো সময় আছে, আমরা মুসলমান সমস্ত দলাদলিগুলো ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে শুধুমাত্র আমাদের পরিচয় একটা মুসলমান। যদি কখনো কাফের বেঈমানরা আমাদের উপরে হামলা করে, আপনাকে জিজ্ঞেস করবেন আপনি কোন দল করেন, আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত ইসলাম করেন, জাতীয় পার্টি করেন, এটা জিজ্ঞেস করবেন না। মূল পরিচয় আপনার মুসলমান কিনা। আর আরেকটি কথা বলি, সেটা হচ্ছে এই দাজ্জাল যখন পৃথিবীতে আগমন করবে, দাজ্জালের অনুসারী যারা থাকবে তারা মুসলমানদেরকে ঈমান হারা করবে। ঈমান যদি আপনি বলেন আমি মুসলমান, আপনি যদি কালেমা পড়েন, আপনার জন্য পৃথিবী সংকীর্ণ হয়ে যাবে। আপনি দেখুন, একটা দাজ্জালের মূল অনুসারী হচ্ছে ইসরাইল, ইহুদিরা। দাজ্জালের দ্বিতীয় নম্বর অনুসারী হচ্ছে মুশরিকরা। আজকে হিন্দুরা, তারাও দাজ্জালের অনুসারী। আজকে দেখুন পশ্চিমবঙ্গের মুসলমানদের পৃথিবীটা কেমন সংকীর্ণ হয়ে আসছে। আবার যদি তারা বলে জয় শ্রীরাম, তাহলে তাদের জন্য পৃথিবীটা প্রশস্ত হয়ে যাচ্ছে। যখনই কালেমার ঘোষণা দিচ্ছে, তাদের জন্য পৃথিবীটা সংকীর্ণ হচ্ছে। আর আপনি যদি জয় শ্রীরাম বলেন, তাহলে আপনার জন্য কোনো সমস্যা নাই, আপনার জন্য পৃথিবী প্রশস্ত। এজন্যে আমি উদাত্ত আহ্বান জানাবো, দাজ্জালের ফিতনা শুরু হয়েছে, দাজ্জাল আগমন করেছে। দাজ্জাল চায় আমাদের ঈমান হরণ করতে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল যেন বাংলাদেশকে হেফাজত করেন, বাংলাদেশের মুসলমানদেরকে হেফাজত করেন, বাংলাদেশের সীমান্তকে হেফাজত করেন। সমস্ত দলাদলি ভুলে গিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের ইঞ্চি ইঞ্চি জমিনকে আঁকড়ে ধরে থাকার জন্য যা যা করা প্রয়োজন, আল্লাহ পাক যেন আমাদেরকে সে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।